হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা অনেক পুরনো ভিডিও, 2025 সালের 25শে ডিসেম্বরের ভিডিও। এদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম বাড়ির খুব কাছাকাছি একটা ছোট্ট পার্কে। এই পার্কটাতেই আমার হাজব্যান্ড ছোটোবেলায় খেলা করেছে। তো এই পার্কটাতে আসলে মনে হয় যে এত বড় শহরটার মাঝে ছোট্ট এক টুকরো গ্রাম। ভীষণই ভালো লাগে এই পার্কটাতে, আর প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। এই পার্কটা যার, তিনি খুব সুন্দরভাবে সব কিছু রক্ষণাবেক্ষণ করে চলেছেন। আর এই পার্কটাতে ঢুকতে কিন্তু কোনো টাকাও লাগে না। সব কিছু অনেকই সুন্দর। পুরো গ্রাম্য পরিবেশে যা যা হয় গ্রামে সব কিছুই কিন্তু এখানে আছে। যেমন এখানে মাটির পুতুল দিয়ে বিভিন্ন জিনিস সৃষ্টি করা হয়েছে। ঢেকিতে কিভাবে চাল কোটা হয়, তারপরে মাটির উনুনে রান্না, কুলোয় ধান ঝাড়া, সব কিছুই, হুকো, সব কিছুই আছে, যেটা দেখে ভীষণই ভালো লেগেছিল আমাদের। 25শে ডিসেম্বর তো ছোট বাচ্চাকে নিয়ে বেশি দূর যাওয়া গেল না, তো তার জন্যই বাড়ির কাছে এই জায়গাতে গিয়েছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছিল। এখানে আরও একটা জিনিস দেখলাম, এখানে তখন যে পালকি হতো সেই পালকিও দেখতে পেলাম। এই যে পালকিটা, এতে ছোট্ট বাচ্চারা চড়তো। আর একটা পালকি আছে বড়দের জন্য, এই যে। আর এই পার্কটা বা এই কুসুমপুর গ্রামটা নিয়ে খুব সুন্দর একটা কবিতাও দেখতে পেলাম। এই যে কুসুমপুর গ্রাম। তবে কুসুমপুর গ্রামের এখন কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র ওই পার্কটুকুই যা গ্রাম হয়ে আছে। এছাড়া আর কিন্তু গ্রামের আর কোনো চিহ্ন নেই। কত সুন্দর ছিল। মাঝে মাঝে মনে হয় যদি সেই কুসুমপুর গ্রাম ঠিক এই কবিতার মতো যদি সেই পুরনোটাই থাকতো, কত না ভালো হতো। এরপরে আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে এসে ডিনারের আয়োজন করতে শুরু করেছি। সেদিন ডিনারে ছিল ছোলা আর ভাটুরে। তো প্রথমে ভাটুরের জন্য আমি ময়দাটা রেডি করব। তার জন্য এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। যেহেতু হাতে বেশি সময় ছিল না, গ্রাইন্ড না করলেও কিন্তু চলে যেত, তো গ্রাইন্ড করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ময়দার ভেতরে গ্রাইন্ড করা সুজি আর চিনি দিয়ে দিলাম। এরপরে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর খাবার সোডা, তাই দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে 50 গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে ময়দাটা কিন্তু শক্ত শক্ত করে মেখে নিয়েছিলাম। আর এদিকে 250 গ্রাম কাবুলি ছোলা, একটু নুন আর সোডা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে ভালো করে সিটি দিয়ে নিচ্ছিলাম। আর এবার ছোলা ভাটুরের জন্য কিছু মশলা তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা গোটা জিরে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। ছোলে ভাটুরেটা আমাদের বাড়িতে মাঝে মাঝেই হয়ে থাকে, সবারই কিন্তু ভীষণই পছন্দ। তো এটার পরে আমি প্রায় 1 চামচ মতো জোয়ান এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই দুটো ভাজা মশলাই কিন্তু ছোলের জন্য ভীষণই দরকারি। এরপরে এই মশলাগুলো গুঁড়ো করে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর কিছুটা গোলমরিচ। আর এখানে কিছুটা কাঁচা মশলার পেস্ট করে নেব। তার ভেতরে ছিল টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। চাইলে রসুনও দেওয়া যায়, কিন্তু দিইনি। দেখো এখানে শক্ত শক্ত করে মেখে রেখেছিলাম। এবার ওপরে সামান্য তেল দিয়ে তারপরে আবার খানিকটা মেখে রাখবো স্মুথ করে, ঠিক এরকম। এবার আধা ঘন্টা ঢেকে রাখবো। তার ভেতরে ছোলেটা রেডি করে নিই। দেখো
সিটি দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাতার সাহায্যে কিছুটা পরিমাণে ছোলে আমি এখানটাতে স্ম্যাশ করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল সামান্য গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, এতে রঙটা ভীষণ ভালো আসে। তো এরপরে দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা মশলাটা, সেটা দিয়ে দেব। আর মিক্সি ধুয়ে খানিকটা জলও কিন্তু দিয়ে দেব। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য চিনি, হলুদ গুঁড়ো আর যে ভাজা মশলাটা ছিল, ভাজা গরম মশলা, তার অর্ধেকটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ছে। এই রান্নাটাতে কিন্তু চিনি দেওয়া অত্যন্ত জরুরি, কারণ টক দই আর টমেটো দুটোই কিন্তু গেছে, তার জন্য বেশ টক টক ভাব আসবে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া। এদিকে তেল ভালো করে ছেড়ে দিয়েছে আর সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু বেশি পরিমাণে গ্রেভি দিয়ে তারপরে যখন গ্রেভিটা ভালো করে ফুটবে তাতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা বাকি গরম মশলাটা। এবার আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। চলে প্রায় শেষের পথে। এবার সবার শেষে জোয়ান যে গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে মাঝখানে এসে মাম্মার সাথে একটু সময় কাটিয়ে গেলাম। তারপরে খাবার সময় ভাটুরেগুলো গরম গরম ভেজে সার্ভ করার পালা। বড় বড় লেচি কেটে বেশ না মোটা না বেশি পাতলা, সেই অবস্থাতে ভাটুরেগুলোকে বেলতে হবে সুন্দর করে। বেশি মোটা বা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভাটুরেগুলো ভালো লাগবে না। তো আমি বেশ কয়েকটা বেলে নিলাম। এবার ভাজার পালা। কড়াতে রিফাইন তেল মিডিয়াম গরম করেছিলাম, তার ভেতরে ভাটুরেটা দিয়েছি। প্রথম ভাটুরেটা খুব ভালো ফোলেনি, কারণ তেলের টেম্পারেচারটা ঠিক ছিল না। এবার দেখো, এই যে দ্বিতীয় ভাটুরেটা দিয়েছি, এটা কিন্তু খুব ভালোভাবে একদম গোল হয়ে ফুলে গেছে। এখন তেলের টেম্পারেচারটা সেট হয়ে গেছে, তার জন্য খুব ভালোভাবে ফুলেছে। আর এই ভাটুরেটা কিন্তু বেশ ভারী, অনেক বেশি খাওয়া যায় না, যেহেতু সুজি রয়েছে, দই রয়েছে আর ময়দা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ হয়েছিল। তো সবার শেষে ভাটুরেটা সার্ভ করে দিলাম। তোমাদের কার কার এই ছোলে ভাটুরে খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।